আসসালামু আলাইকুম। বর্তমান সময়ের পরিস্থিতি নিয়ে যদি কথা বলতে চাই তাহলে মানুষটা খারাপ হয়ে যাব। ইতিমধ্যে আপনারা সবাই দেখেছেন খাগড়াছড়ি যে বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে কথা বলতে গেলে হয়তো আমার আইডেন্টিটির আবারও সমস্যা হবে। আজ থেকে কিছুদিন আগে পাহাড় বাঙালিদেরকে নিয়ে একটা কথা বলার জন্য, একটা ভিডিও তৈরি করার জন্য আমার আইডিতে এমন পরিমাণ রিপোর্ট মারছিল পাহাড়ি আদিবাসী ভাইয়েরা, যে জন্য আইডিটি অলরেডি ব্যান্ড হয়ে গেছিল। আবার অনেক কষ্টের পরে ফেরত আনছি আইডিটি, কিন্তু মনিটাইজেশন হারিয়ে ফেলেছি। অনেক সমস্যা, এখনো কপিরাইট অনেকগুলো আছে যেগুলো এখনো সরাতে পারছি না। তো এর ভিতরে আবারও পাহাড়ে যে ভয়াবহ সমস্যাটি হচ্ছে সেটা নিয়ে যেটা এখন আবারও কথা বলছে, খারাপ অবস্থা। বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বিজিবি পাহাড়কে রক্ষা করছে। প্রতিনিয়ত পাহাড়ের চারদিকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে, সেই সেনাবাহিনীর উপরে হাত দিয়েছে আবারও সেই চাকমা ভাইয়েরা। এটা কি মেনে নেওয়া যায়? মেনে নেওয়া যায় না। মানলাম আমার এক পাহাড়ি আসলে শিকার হয়েছে, আমার এক পাহাড়ি মারমা বোন। দর্শনটা কারা করেছে? পাহাড়ি বাঙালিরা করেছে নাকি তোমাদের ভিতরের মানুষই করেছে? ভাই, আমাদের সমতলের যে বাঙালিদের ভিতরে অনেক বড় ধর্ষণের শিকার হয়, আমরা প্রতিবাদ করি, কিন্তু তোমাদের মতো তো ভাঙচুর করি না, প্রশাসনের গায়ের উপরে হাত তুলি না। এটা কোন ধরনের তোমরা প্রতিবাদ জানালে? হরতালের ডাক দিয়েছো তোমরা, সকাল থেকে 11টা পর্যন্ত হরতাল করবে, পালন করো। তারপরে তোমরা সরে যাও না, তারপরে হরতাল করছো। হাজার হাজার পর্যটক এখনো আটকা পড়ে আছে সাজেকে। দিঘিনালা পর্যন্ত এসে অনেক মানুষ আসতে পারছে না। আমার সাথে অনেকের সাথে কথা হয়েছে। খাবার টাকাটা পর্যন্ত, আমার মতো একজন ছেলে বাবা মার কাছ থেকে কয় টাকা পায়, তার শখ সেটু ঘুরতে যাবে, ঘুরতে গেছে, এখন খাওয়ার টাকাটা পর্যন্ত অনেক ছেলেদের কাছে নেই। কি একটা অবস্থা! বুঝি না। খাগড়াছড়ির যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ বর্তমানে। একটু হইলে আন্দোলন। কিছুদিন আগে যে ঘটনাটা, সামান্য একটা বাইক চুরির ঘটনা নিয়ে সম্পূর্ণ দিঘিনালা বাজারটা পুড়িয়ে দেওয়া হলো। সেখানে লস বাঙালি রয়েছে, চাকমা ভাইদের রয়েছে। কিন্তু কিছু কিছু উস্কানিমূলক কিছু ব্যক্তিত্ব আছে যারা এই ঘটনাটা ঘটায়। আমরা না বুঝি লড়াইয়ের মধ্যে জড়িয়ে পড়ি, আমরা না বুঝি, যেটা আমাদের উচিত না। পাহাড়ি আদিবাসীরা আমাদের ভাই, আমি এটাই মনে করি। পাহাড়িরা অনেক কষ্ট করে, যারা পাহাড়ে থাকে, গহীন পাহাড়ের ভিতরে অনেক কষ্ট করে। তার পানিটা, সামান্য যে পানিটা পান করে, সেই পানিটা আনতে কয়েক কিলোমিটার দূর যাওয়া লাগে পানি আনতে। তাদের জন্য আমাদেরও কষ্ট হয়। কিন্তু ভাই, তোমরা যেটা করতেছো সেটা আসলে উচিত না, উচিত না। সেনাবাহিনী তোমাদের প্রতিনিয়ত রক্ষা করছে, সেই রক্ষকের গায়ে তোমরা কিভাবে ভাই? এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি কোনো পাহাড়ি ভাইয়ের বিরুদ্ধে কথা বলছি না, ধর্ষকের বিচার আমরাও চাই। কিন্তু তোমরা যেটা করছো এটা আসলে ঠিক হচ্ছে না, আমার কাছে মনে হচ্ছে। কথা বলতে ভয় লাগে ভাই, কারণ এর আগে জেনুইন কথা বলছিলাম, লিগাল কথা বলছিলাম। অনেক চাকমা ভাই আমাকে গালি দিয়েছে, মেসেঞ্জারে এখনো আছে সেগুলো, কিন্তু আমি সত্য কথাটাই বলেছিলাম। যাই হোক, কথার মাঝে যদি কোনো ভুল টুট হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ইতিমধ্যে খাগড়াছড়িতে 144 ধারা জারি করা হয়েছে, কিন্তু কেউ মানছে না সেটা। থানায় ভাঙচুর, সেনাবাহিনীর উপরে হামলা, বিজিবির উপরে হামলা, রাস্তায় আগুন, মানুষজন চলতে পারছে না, হোটেল বন্ধ, খাওয়া দাওয়া করতে পারছে না পর্যটকরা। এই পর্যটক দিয়ে কিন্তু তোমরা বেঁচে আছো, এই কথাটা মনে রাখবে। পাহাড়ি বাঙালি ও আদিবাসী ভাই, চাকমা ভাই, আমি সবাইকে বলতে চাই, পর্যটক দিয়ে বেঁচে আছো। গহীন পাহাড়ের ভিতরে একটি বনমুরগি কয় টাকা কেজি জানেন? 700 টাকা বনমুরগির কেজি। আপনারা একজন মানুষের থাকার জন্য আপনার জুম ঘরের ভিতরে কয় টাকা নেন? 200 থেকে 300 টাকা। তো এই পর্যটক যায়, সেই জন্যই কিন্তু আপনারা খেয়ে পড়ে বেঁচে আছেন, ভালো আছেন। আর সেই পর্যটকের উপরে আপনারাই হামলা করছেন। পর্যটকের সুন্দরভাবে চলাফেরার মাঝে ব্যাঘাত ঘটাচ্ছেন আপনারা। এটা আসলে উচিত হচ্ছে না। দর্শকের বিচার আমরাও চাই, তবে দর্শকের বিচার চাওয়ার নামে আপনারা যেটা করছেন এটা আসলে উচিত না। যাই হোক, অনেক কথা বললাম। একটু বোঝার চেষ্টা করেন, মাথা দিয়ে, পিছন দিয়ে না। একটু মাথা দিয়ে ভাববেন যে আসলে ঘটনাটা কি ঘটছে, আমরা কি আসলে ঠিক করছি কিনা। এখন হয়তো আপনার আবেগের বশে পড়ে এই যে ভাঙচুর চালাচ্ছেন, এটা আসলে উচিত না ভাই। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আশা করি দাদা বাবুরা বুঝতে পারবেন। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।